হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? এখন আমি যে জায়গাটায় আছি সেটা হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। পতেঙ্গা সি বিচ বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সুন্দর একটা বিকাল কাটানোর জন্য পতেঙ্গা সি বিচ বেস্ট। তাই তো আমরা দুইজন চলে গেলাম পতেঙ্গা সি বিচে, আর গিয়ে দেখলাম হাজার হাজার মানুষের ঢল সেই জায়গায়। বিকালে সূর্যাস্তের দৃশ্য না দেখলে সমুদ্র সৈকতের আসল দৃশ্য দেখা মিস হবে। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখলে মনে হবে যেন সূর্য সাগরের মধ্যেই ডুবে আছে, যা মুহূর্তে মন জুড়ে যাবে, যা নিজ চোখে কেউ না দেখলে বিশ্বাস করবে না। সমুদ্রে এই নীল স্রোতে হারিয়ে যায় মন, খুঁজে পায় নতুন আশা। সমুদ্র সীমাহীন, মানুষের জীবনও ঠিক একটি সমুদ্রের মতো, যার স্বপ্ন ও চাহিদা কোনোই অন্ত নেই। মনে থাকার মতন খুব সুন্দর একটা বিকাল কাটালাম আমরা দুইজন। মানুষ বলে মনের ভাব যদি এক হয় তাহলে নাকি সংসার সুখের হয়। আমাদের দুইজনের মনের ভাবই একই। আমরা দুজনই ঘুরতে খুব পছন্দ করি, তাই তো হুটহাট করে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই। ঘোরাফেরা শেষ করে এখন চলে আসলাম সমুদ্রের পাড়ে হরেক রকমের দোকানগুলো দেখতে। আর এখানে এসে দেখলাম এখানে অনেক রকমের শামুক রয়েছে। এখানে ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার আইটেম। তারপরে যেটা দেখলাম সেটা হলো এই দোকানটায় এত রকমের শুটকি মাছ ছিল, আর আমি আমার লাইফে এত বড় বড় শুটকি মাছ দেখতে পেলাম। নদীর পার ঘোরা শেষ, এখন চলে যাব কর্ণফুলী টার্নেল দেখতে। তারপরে আমরা উঠে পড়লাম একটি বাসে। তো এখানে অনেক বাস আছে, তো এই বাসগুলো আপনাকে ওই পারে নিয়ে যাবে, আবার ওই পার থেকে আবার নিয়ে আসবে। তো এখানে জনপ্রতি 100 টাকা, যেতে 50 আসতে 50, 100 টাকা জনপ্রতি পড়ে। তো এই হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। তো 2023 সালে 28 অক্টোবর এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন হয়। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়া নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গটি কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। সত্যি আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আর যখনই আমি এই সুড়ঙ্গটির ভিতরে প্রবেশ করি তখনই আমার কাছে একটু ভয় লাগছিল, আবার অনেকটা আনন্দও লাগছিল যে নদীর ভিতর দিয়ে আমরা এখন চলাচল করতে পারি। তো এখানেই শেষ হলো আমাদের টার্নেল ভ্রমণ। তো বেস্ট একটা সময় কাটালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।